এনার নাম হচ্ছে সঞ্জয় পাল। এনাকে হচ্ছে ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করার জন্য গ্রেফতার করা হয়েছে। কিন্তু এনার অভিযোগগুলো কি আপনারা শুনেছেন একবারও? তিনি তো তার অভিযোগগুলো ক্লিয়ার করেছে যে ৭,০০০ টাকা না দিলে এমার্জেন্সি অবস্থায় অক্সিজেন সিলিন্ডার দেওয়া হচ্ছিল না। সবার কাছে কি ৭,০০০ টাকা সবসময় অ্যাভেলেবল? বর্তমানে আপনার কাছে কি ৭,০০০ টাকা আছে? আমার কাছে এখন বর্তমানে ৭,০০০ নাই। হয়তো খুঁজলে টুজলে ৫০০ টাকা বাসায় পাওয়া যাবে, ব্যাংকে যেতে হবে। সবসময় কি আমার হাতে নগদ টাকা থাকে? মানুষ কি নগদ টাকা নিয়ে তারপরে হচ্ছে এমার্জেন্সি রোগীকে নিয়ে হসপিটালে যায়? কেউ অসুস্থ হলে আগে হসপিটালে যায়, এরপরে সহায় সম্পত্তি বিক্রি করে হোক, ধার করে হোক বা ব্যাংক থেকে টাকা তুলে হোক, তারপর হচ্ছে টাকা জোগাড় করে। অনেকের হয়তো সে আর্থিক সামর্থ্যটুকুও নাই। আপনারা যারা ডাক্তার, তারা যে ছোটকাল থেকে পড়ে আসেন যে আমি এই গরিব দেশে ডাক্তার হতে চাই, কারণ আমার দেশের মানুষজন হচ্ছে গরিব। সবাই যখন ছোটকালে আপনাকে জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হতে চাও, ম্যাক্সিমামই কিন্তু বলতো ডাক্তার হতে চাই, কারণ আমি বিনামূল্যে ফ্রি ট্রিটমেন্ট করতে চাই। আমাদের এই দেশের মানুষ হচ্ছে চিকিৎসা বঞ্চিত, চিকিৎসার অভাবে অনেকেই দেখা যায় বঞ্চিত থাকে। তো তাহলে এই কি আপনাদের চিকিৎসার নমুনা? তাকে সময়ও পর্যন্ত, এখন এটা সে হিন্দু হোক, মুসলিম হোক, হোয়াট এভার, এটা আমার দেখার বিষয় না। কেউ যদি অনেস্ট হয়, কেউ যদি ভুক্তভোগী হয়, সে যে ধর্মেরই হোক না কেন, আমি তার পাশে দাঁড়াবো। আমার কথা হলো এটা। কিন্তু আপনাদের অনেক চিকিৎসকের মানবিকতাই নাই। আমি দেখেছি অনেক চিকিৎসকের আর্থিক অবস্থা অনেক অনেক ভালো, তাদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু যারা সৎ চিকিৎসক, যারা প্রকৃতপক্ষে আসলেই সেবা দেওয়ার জন্যই এই পেশাটাকে বেছে নিয়েছে, তাদের কিন্তু আর্থিকভাবে তারা অতটা সচ্ছল হতে পারেন না। এরকম অনেক ভুরি ভুরি উদাহরণও আছে, যারা সত্যিকারে ওই যে স্কুল জীবনে বলেছিল যে আমি বড় হয়ে চিকিৎসা করতে চাই, তারা ওই ব্রত নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু সব চিকিৎসক এরকম না। তাদের যদি আপনি ব্যবহার দেখেন, তাহলে আপনার রোগ হচ্ছে আরও বেড়ে যাবে। প্রেসক্রিপশনে তারা লেখে, প্রেসক্রিপশন বোঝাই যায় না, ভুল ভাল প্রেসক্রিপশন। অনেক সময় দেখা যায় ফার্মেসিওয়ালা প্রেসক্রিপশন বোঝে না, ভুল ওষুধ দিয়ে দিচ্ছে, এরকমও তো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি নার্সদের ব্যবহার দেখেন, তাহলে তো আপনার কলিজে মনে হবে যে আপনি মনে হয় কোনো অপরাধী। আপনি হাসপাতালে গেছেন, আপনি যেন কোনো অপরাধী হয়ে গেছেন। তো আপনি যেন হচ্ছে এখন উকিলের আন্ডারে আছেন, না যেন পুলিশের আন্ডারে আছেন। মানে তাদের ব্যবহার এরকম। এবং টাকা যদি না দেন, তাহলে একজন আয়া একটা হুইল চেয়ারে করে আপনাকে এমার্জেন্সি বিভাগ থেকে বেডেও আনবে না, বেড থেকে এমার্জেন্সি বিভাগেও নিবে না। আর কোনো ডাক্তার এমার্জেন্সি বিভাগ থেকে এসে তার ডিউটির টাইম বাদে সে এসে আপনার বেডে এসে চিকিৎসা করাবে, এটা তো কল্পনারও বাইরে। মনে করেন ডাক্তার কখন ভিজিট করে সরকারি মেডিকেলে, সকাল ৮টা থেকে শুরু হয়, তো সকাল ৮টা থেকে ৯টা বা 10টা পর্যন্ত এরকম দেখে, বা 11টা 12টা পর্যন্ত হয়তো তারা দেখে। কিন্তু মনে করেন একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে গেল দুপুর 3টায়, তখন তো এমার্জেন্সি থেকে যদি রিকোয়েস্ট করা হয় যে স্যার একটু আসেন, কেবিনে আসেন, আসে না। আচ্ছা ঠিক আছে, হুইল চেয়ারে করে এখানে নিয়ে আসেন, সমস্যা নেই। তো আমার সেই মুমূর্ষ বা অসুস্থ রোগীটাকে হুইল চেয়ারে করে আমাকে এমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হয়। এখন হুইল চেয়ারে করে নিব যে আয়াকে দিতে হবে ১০০ টাকা। ১০০ টাকার কম দিলে বলবে যে না থাক, আপনারা অনেক বড়লোক মানুষ, আপনাদের টাকা নেওয়া লাগবে না। দেখেন অমুক রোগী আমাকে ৫০০ টাকা দিচ্ছে। তো একটা রোগী যখন এমার্জেন্সি অবস্থায় থাকে, অসুস্থ থাকে, তখন কি আরেকজনকে টাকা দেওয়ার মানসিকতা থাকে? আর ওই সময় কি আমরা টাকা ক্যারি করি? আর কেন এত এইসব কারণে সব জায়গায় কেন এত টাকা দিতে হবে? হ্যাঁ, আয়াদের কোনো হচ্ছে নাকি নির্দিষ্ট ইনকাম নাই, কারণ তাদেরকে নাকি গভর্নমেন্ট বেতন দেয় না। তাহলে তাদেরকে ওখানে রেখেছেন কেন? বেতন দেয় না নাকি বেতন কম, তাদের এইসব উপরি ইনকাম দিয়ে নাকি চলে। কিন্তু এটার কারণে তো আমরা রোগীরা ভুক্তভোগী হচ্ছি। আমাদেরকে এগুলো থেকে রেহাই দেন না আপনারা। তো এই অনেক সিস্টেম আছে যেগুলো ডেভেলপ করা উচিত। এখন ডাক্তারদের ব্যবস্থা হয়ে গেছে এরকম, তাদেরকে কোনো কিছু বলাও যাবে না, কিছুই বলা যাবে না।
কিছু বললেই তারা চিকিৎসার সেবা দেয়া বিরত থাকবে, মানে চিকিৎসার সেবা দেয়া থেকে বিরত থাকবে। এবং ডাক্তাররা যদি একবার বিরতিতে চলে যায়, এর থেকে নিষ্ঠুরতা আর কিছু হতে পারে না। কারণ আজকে যদি কথার কথা পুলিশ না থাকে, হয়তো ইমিডিয়েটলি আমি 10 জন, 20 জন, 1000 জনকে 15 দিন, 1 মাসের ট্রেনিং দিয়ে আমি নিয়োগ দিতে পারবো। কথার কথা বলছি, বিশেষ পুলিশ শাখায় বাংলাদেশে এরকম নিয়মও আছে, লও আছে। বিশেষ পুলিশ হিসেবে আমি কিন্তু 1-1.5 মাসের ট্রেনিং দিয়ে নিয়োগ দিতে পারি। কিন্তু একজন ডাক্তার যদি কর্মবিরতিতে চলে যায়, তখন রোগীরা জাস্ট হেল্পলেস হয়ে যায়। কারণ এটা 2-1 মাসের ট্রেনিং দিয়ে আপনি পুনরায় আরেকজন ডাক্তারকে আপনি রিপ্লেস করাতে পারবেন না। ডাক্তারদেরকে অহংকারপূর্ণ আচার-আচরণ ত্যাগ করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, সেবা দানের মন মানসিকতা নিয়েই সেবা করতে হবে। প্রত্যেকটা হাসপাতালে একটা কমপ্লেইন বক্স থাকা উচিত, কোন ডাক্তারের ব্যবহার কীরকম, এবং ডাক্তার যদি প্রপারলি সেবাদানে ব্যর্থ হয়, কোনো নার্স যদি খারাপ বিহেভ করে বা দায়িত্বে অবহেলা করে, তাদের বিরুদ্ধে হচ্ছে ওই কমপ্লেইন বক্সে কমপ্লেইন দিতে হবে। এবং এ ব্যাপারে হচ্ছে একটা কমিটি থাকবে, সেই কমিটি ওই ডাক্তারকে হয় শোকজ করবে বা ট্রান্সফার করবে বা ওই ডাক্তারের বিরুদ্ধে স্টেপ নিবে। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। আপনি ডাক্তার হয়েছেন দেখে আপনার কোনো ভুল থাকবে না, আর আপনি যাই করেন আপনার সব কিছু মেনে নেওয়া লাগবে না, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।